আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের ২৬ তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র ১০ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তুমি এই দোয়াটি পাঠ করার কারণে, এভাবে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার জীবনে আর একটি গুনাহ বাকি থাকলো না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর স্বয়ং আল্লাহ সাথে সাথে ঘোষণা দিয়ে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তোমার জীবনের অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আমি আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিয়েছি। এই দোয়াটি এভাবে পাঠ করার কারণে, এভাবে ক্ষমা চাওয়ার কারণে। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন কোনো হিসাব নাই। এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। জীবনে যত এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছিলেন, চোখের সমস্ত টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটকের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ চোখের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা, গীবত, শিকায়েত, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটি আজকে জিলহজ মাসের ২৬ তারিখ শনিবার দিন অথবা রাত যখনই ভিডিওটি দেখছেন পাঠ করবেন। আমি শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। জীবনে যত অভাব অনটনের মধ্যে আছেন, পরিবার সংসার থেকে যদি আপনাদের অভাব অনটন দূর না হয়, একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি যেই পাঠ করে সেই ধনী হয়। নবীজি এই দোয়াটি শিখিয়েছেন। আপনারা অনেকে বলেন, হুজুর আমাদের ঘরের মধ্যে বরকত নাই, রিজিকে বরকত নাই, অভাব অনটন লেগেই থাকে। আপনারা এই দোয়াটি পড়ুন, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে রিজিকে প্রচুর বরকত দিবে, অভাব অনটন দূর করবে, চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দিবে দোয়াটি পাঠ করলে। তাই
তাই দোয়াটি আপনি মন থেকে পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে। আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে বলেছেন যে হুজুর আমরা অনেক দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করে না, মনের আশাও পূরণ করে না। এমন কোন দোয়া আছে হুজুর যে দোয়াটি পড়লে দোয়া কবুল হবে? হ্যাঁ আছে, অবশ্যই। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটির নাম ইসমে আজম দোয়া। এই ইসমে আজম দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরায় না। ওই ইসমে আজম দোয়াটি আমরা পাঠ করব, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করে আপনাদের সবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই বোনেরা, এত গান, সিনেমা, নাটক, ফেসবুকের সময়ও আপনারা একটু সময় দিয়ে প্রতিদিনের এই গুনাহ-মাফের আমল, আল্লাহর নৈকট্য অর্জন করার আমল, নিষ্পাপ হওয়ার আমল, আপনারা তাওবার আমলটি করেন। স্বয়ং আল্লাহ বলেছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় তারা যারা তাওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আপনি তো তাওবাকারী, আপনি তো দৈনিক এই অনুষ্ঠানগুলো দেখেন এবং তাওবা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি আল্লাহর নিকট প্রিয়, আপনি ভাগ্যবান। এই জন্য আপনি একবার বলুন আলহামদুলিল্লাহ। আসলে আপনারা সকলে ভিডিওগুলো প্রতিদিন আমল করেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি প্রাণ খুলে। তবে সবচেয়ে বেশি খুশি হই যারা কমেন্টস করেন, বুঝতে পারি আমার কোন ভাই কোন বোন এই আমলগুলো করলো। এই জন্য আজকে আপনাদের কাছে একটা অনুরোধ, শুধুমাত্র কমেন্ট বক্সের মধ্যে এখনই লিখবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখলে বুঝবো আপনি আজকে ভিডিওটা দেখেছেন, আমল করেছেন এবং প্রতিদিন আপনারা আমলগুলো করেন। যদি কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখতে না পারেন কোনো সমস্যা নাই, একটি লাইক দিবেন ভিডিওতে, তাহলেও বুঝবো যে আপনারা ভিডিওটি দেখেছেন। ধন্যবাদ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখবেন, না হয় একটি লাইক দিবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু সব সময় পড়ে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, সব সময় যাতে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখে, বিপদ আপদ থেকে হেফাজতে রাখে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আজকে জিলহজ মাসের 26 তারিখ শনিবারের আমলটি শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা করবেন। আপনি প্রথমে একটি দোয়া পাঠ করতে হবে। একটি দোয়া পড়লে জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। একটি কথা আপনি আল্লাহর কাছে বলতে হবে। এই কথাটা বলার পর আপনি তাওবাতুন নাসুহের দোয়াটা পাঠ করবেন। কোন কথাটা বলে তাওবাটা করবেন শুনুন, মন থেকে বলতে হবে। বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি,
আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে গুনাহ মাফের নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার ছোট দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন 10 বার যদি আপনি প্রথমে দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার এই দোয়াটা চলে যাবে এবং 100টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। শুধু তাই নয়, 100টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, 100টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। শুধু তাই নয়, একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দিবে। চলুন আমার সঙ্গে সঙ্গে প্রথমে দরুদ শরীফটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। এই ছোট গুনাহ মাফের দোয়াটি 10 বার পাঠ করুন। আল্লাহ সাথে সাথে আপনার গুনাহগুলো ক্ষমা করে আপনাকে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। পাঠ করুন এবং প্রথমে একবার বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। এক্ষুনি দোয়াটি পাঠ করুন। রব্বি গফিরলি, 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 রব্বি
রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পড়ুন। আল্লাহ সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দেবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এটি ইসমে আজম দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। আবারও পাঠ করুন একটিবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন।
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জিলহজ মাসের 26 তারিখ শনিবার তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ, আমলকে তুমি কবুল করো। জীবনে যত অন্যায় করেছি, অবিচার করেছি, আমরা নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার পছন্দের বান্দা বান্দি বানিয়ে দাও। ও আল্লাহ, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। ও আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। ও আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, যার পরিবার সংসারে বেশি অভাব আছে, উন্নতি হয় না, রিজিকে সমস্যা আল্লাহ, রিজিকে বাধা আছে আল্লাহ, সবার রিজিকের বাধাগুলো তুমি কেটে দাও, অভাব অনটনগুলো দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও। যারা ইনকাম করে আল্লাহ, সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবাইকে সুস্থ রাইখ, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাইখ আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অশান্তি আছে, বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, ঝগড়াঝাটি আছে, সব কিছুকে ঘর থেকে বের করে দাও। যাদের ছেলে সন্তান কথাবার্তা শোনেন আল্লাহ, তাদেরকে তুমি হেদায়াত দাও, তাদেরকে ঠিক মতো চলাফেরা করার তৌফিক দান করে দাও। অনেক মহিলা মা বোনদের ঘরের মধ্যে শান্তি নাই, স্বামী কথাবার্তা ভালো না এবং অনেক বেশি কষ্ট দেয়, নামাজ রোজা করে না। আয় আল্লাহ, স্বামীকে তুমি ভালো করে দাও, নামাজিওয়ালা বানাও। আয় আল্লাহ, ভালোভাবে ব্যবহার করে কথাবার্তা বলে সুন্দর আচরণ করে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আল্লাহ আদায় করার তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকের শনিবারের আমলটি করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ
তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, ধনী বানাও, যাতে গরিব অসহায়দেরকে প্রাণ খুলে দুই হাতে দান করতে পারে, মসজিদ মাদ্রাসা বানাতে পারে, তোমার পথে খরচ করতে পারে। আল্লাহ, সবারই তো মন চায়, বিশেষ করে যারা আমলটি করেছে তাদেরকে তুমি সেই তৌফিকে দান করো, ধনী বানাও, অভাবকে দূর করো। মন থেকে বলছি। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।